পিতা ঈশ্বরকে তার ভালোবাসা অনুগ্রহের জন্য যে তিনি আমাদেরকে রক্ষা করেছেন এ পর্যন্ত, তার দয়ার মধ্যে দিয়ে আমরা বেঁচে আছি। ধন্যবাদ দিই অস্মিতাকে তার সেই অনুপ্রেরণা, এবং তিনি আমার সাথে যোগাযোগ করেছেন। এবং যদিও অনেক ব্যস্ত থাকি, তারপরেও প্রভু সময় দিয়েছেন যেন কিছুটা সময় আপনাদের সাথে আমি থাকতে পারি। আর এই জন্য আমি দাদাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ দিই উপস্থিত প্রত্যেককে। আমি আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার খ্রিস্টান লাইফ বাংলাদেশ, আমাদের সিএলবি পরিবারের পক্ষ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আপনারা সকলে ভালো আছেন এবং আশীর্বাদে রয়েছেন। আমরাও সে প্রভুর আশীর্বাদে ভালো আছি। আসলে দাদা যখন বলছিলেন যে আত্মসাক্ষ্য আমার দুইটা দিক দিয়ে আছে। আমি চিন্তা করলাম মিনিস্ট্রি ক্ষেত্রে বলবো না আমার ব্যক্তিগত জীবনে। আমি চিন্তা করলাম মিনিস্ট্রি ক্ষেত্রে অনেক বিষয় থাকে যেগুলো কার্যক্ষেত্রে হয়, সেটা আমাদের সবার জীবনেই হয়, কিন্তু আমি মনে করলাম যে আমার ব্যক্তিগত জীবনে আমি যে আশীর্বাদগুলো পাই এবং কেন পাই সেজন্য আসলে আপনাদের একটু শেয়ার করবো। আমার নেটে একটু সমস্যা হয় মাঝে মাঝে, আমি একটু অফ রাখলাম। আমি ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে তার ভালোবাসা অনুগ্রহের জন্য যে শেয়ার করার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন আমাকে। আসলে আমি যখন প্রথম সে ব্যাঙ্গালোরে আমি পড়াশোনা করতে যাই ট্রেনিং এ, ওই সময় অনেক বিষয় ট্রেনিং পাইছি। মাস পথে একটা সময় আমি একটা বাইবেলের পথ, সবাইকে এরকম দেওয়া হইলো, আমি একটা বাইবেলের পথ পেলাম। সেটা হচ্ছে গীত সংহিতা, আমাদের সকলেরই জানা, 34 অধ্যায় 19 পদ। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল থেকে ঈশ্বর তাকে রক্ষা করেন। এবং ধার্মিক ব্যক্তি যদি 7 বারও পড়ে যায় তিনি আবার উঠে যান। আর এটা আমার জীবনে আসলে আমি দেখলাম যে আমার সেই জন্ম থেকে এই পর্যন্ত ঈশ্বর সত্যি আমার জীবনে অনেক আশ্চর্য কাজ করেছেন এবং এই পর্যন্ত তিনি আমাকে বহন করছেন তার আশীর্বাদের জন্য। এর জন্য ধন্যবাদ করি। আমরা দেখি যে সেই সাধুপোল, সে দিদি তার বিষয় পাঠ করছিলেন। আমিও আজকে একটু সেই বিষয় বলি যে আসলে তিনি অনেক আঘাত সহ্য করেছিলেন তার জীবনে, খ্রিস্টকে তার সাথে থাকার জন্য, তার বাক্য শেয়ার করবার জন্য। তার জীবন অনেক অভাব ছিল, বিভিন্ন সংকটে তিনি পড়েছিলেন, কিন্তু তার জীবনে একটা বিষয় ছিল যে তিনি খ্রিস্টে ছিলেন, খ্রিস্টে সবসময় থেকেছেন। যিনি আসলে খ্রিস্টে থাকতে পারেন সবসময়, তার জীবনে উত্থান আসলেও পতন আসলেও তিনি সেইখান থেকে আবার উঠে দাঁড়াতে পারেন। সেটা হতে পারে আমাদের জীবনের অসুস্থতা, হয়তো পৌল সেই সময় অনেক কিছু তার সমস্যা ছিল, তার খাদ্যের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, কিন্তু এখন হয়তো বর্তমানে দেখবেন আমাদের বেশিরভাগ মানুষের এই খাদ্য এবং বস্ত্র দুটোই আমরা এই দুটো বিষয়ের জন্য আমরা আসলে বর্তমানে অত না, কিন্তু সংকট আমাদের জীবনে থাকে। ছেলে মেয়ে, আমাদের আমরা মানসিক ভাবে, শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, সামাজিক, অর্থনৈতিক সমস্ত সমস্যাগুলো আমাদেরকে জড়িয়ে ধরছে বর্তমানে। এবং এই সমস্যাগুলো থেকে মোকাবেলা করার জন্য একমাত্র হচ্ছে আমরা যেন খ্রিস্টের সাথে আমাদের জীবন রাখতে পারি এবং খ্রিস্টের সাথে যেন আমাদের সংযুক্ত থাকে। সেটা একদিন নয়, এটা আমাদের প্রতিদিনের বিষয়। আর প্রতিদিন থাকি বা থাকতে পারি, যখন আমাদের জীবনে কোনো পরীক্ষা আসে, সমস্যা আসে, আমরা কিভাবে মোকাবেলা করি। আমার জীবনে আমি করেছি। আসলে আমি বেশি বলবো না, বেশি সময়, যেহেতু আমার সময় 10 মিনিট একটু বেশি, এর মধ্যে আমি শেষ করব। আমি যখন আমার মেয়েটি হয় তখন আসলে আমি 1 মাসের মাথায় আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমার কিডনিতে সমস্যা, আমার পুরো শরীর ফুলে গিয়েছিল। ওই সময় 1 মাস আমি অনেক কষ্ট পাইছি। তখন আমি ঈশ্বরের কাছে আমি একটা বই পেয়েছিলাম জয়েস মায়ারের, যে যিশু তোমাকে ভালোবাসে, ছোট একটা বই। আর সেই বইটা আমি অনেকবার পড়ছি এবং সেই গীত সংহিতা তার 18 অধ্যায় থেকে 27 অধ্যায় পর্যন্ত এবং যতগুলা অধ্যায় ছিল আমরা সেগুলো আমরা
আমি পড়ছি মোটামুটি, এবং সেখানে অনেক বিষয় ছিল, যেমন 27 অধ্যায় আছে, 5 পদ আছে যে কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন, তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় 4 পদ যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভু সৌন্দর্য দেখিবারও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। আর সত্যি আমি অনেক কাকুতি মিনতি করছিলাম, অনেক প্রার্থনা করছিলাম যে আমার বাচ্চা ছোট, সে সময় আমাকে মাত্র ডাক্তার 2 গ্লাস পানি খাইতে দিছিল সারা রাত দিন মিলিয়ে। আর সে সময় আমি প্রভুর কাছে অনেক প্রার্থনা করছি, কাকুতি করছি যে প্রভু, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে লজ্জিত করবে না আমি জানি। আর সত্যি সেই 1 মাসের মাথায় আমি সম্পূর্ণরূপে ঈশ্বর আমাকে সুস্থ করেছিলেন, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমি আবার সেই উঠে দাঁড়াইতে পারছি। আমি গতকালকেও সেই প্রায় 60 জন পালক ছিল সিপিএম, সেখানে আমি সে বাক্য প্রচার করেছি। আর এগুলো আমি ঈশ্বরের দয়া আমি মনে করি যে প্রভু আমাদেরকে এর মধ্য দিয়ে আসলে আরো পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হই, আমরা যেন আরো শুদ্ধ হই, তিনি আমাদেরকে সেইটা শিখান। এবং তারপর থেকে আসলে আমি এর আগেও আমি কয়েকবার আসলে বাইবেল পড়ছি, কিন্তু বর্তমানে গত বছর বা তার আগের বছর 24 সালে আমি চিন্তা করলাম আবার আমি প্রথম থেকে পড়বো, আর সেইভাবে আমি শুরু করছি, এবং 25 আমি ডিসেম্বরে বাইবেল আরেকবার পড়লাম, আবার আমি শুরু করছি জানুয়ারি থেকে। তো আমার ইচ্ছা যে আমাদের ফিলিপাইন্সের যিনি আছেন প্রধান আমাদের 14টা দেশের, ওনার প্রোফাইলটা আমি দেখি যে উনি প্রতিদিন 3টা-4টা করে অধ্যায় করেন, বছরে তিনি একবার শেষ করে বাইবেল। আমি এটা করলাম, এবং এইভাবে আসলে প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য যখন আমরা অন্তরে রাখি, তিনি আমাদেরকে সর্বদা তিনি রক্ষা করেন এবং সর্বদা তিনি আশীর্বাদ করেন। গীতসংহিতা 1 অধ্যায়, গীতসংহিতা 23 অধ্যায় 121, এগুলো আমরা জানি, আমাদের অনেকের মুখস্থ আছে। 91 গীত, তারপরে 51 গীত, এই যে এগুলা, এই যে 5টা বইয়ের কথা বললাম, এই যে পুস্তক, সত্যি আমি এই গত বছর আমি 5টা পুস্তক আমি মেমোরাইজ করছি, একদম পুরো আমি মুখস্থ করলাম, যে কোনো বিপদে আপদে যখন হয়তো রাস্তায় থাকি, ঘরে কাজ করি, আমি এগুলো অনুশীলন করি, মনে মনে বলি, চেষ্টা করি। আর প্রভুর অনেক আশীর্বাদ আমি দিনে দিনে আরো আমি পাচ্ছি। যখন আমি ঢাকাতে আসলাম খুলনা থেকে, আমার স্বামী হঠাৎ করে অসুস্থ, সারা রাত অনেক কষ্ট ছিল তার, আমি তাকে ধরে প্রার্থনা করলাম, এবং তারপরে আমরা ডাক্তার দেখাইলাম যে তার পেটে সে পাথর হয়েছে। আর আসলে করোনা এসে গেছে, এরকম একটা অবস্থা, কিভাবে অপারেশনটাই আমি অনেক সেই 57 অধ্যায় গীতসংহিতা সেই 1-2 পদ আমি পড়ছি যে আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমার প্রাণ তোমার শরণাগত, তোমার পক্ষের ছায়া আমি শরণ লইব, যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়। এই অধ্যায়টি আমি অনেকবার পড়ছি যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়, সেই পর্যন্ত আমি সেই বিছনার পর হাঁটু গেড়ে অনেক প্রার্থনা করলাম। আর যেদিন সেই করোনা সবকিছু বন্ধ হয়ে গেল, তার ঠিক 1 দিন আগে আমার হাজবেন্ডের অপারেশন হইলো, এবং সে সুস্থ হয়ে ঘরে আসলো। আর সত্যি প্রভুর কাছে আমরা যখন কিছু চাই, আমরা তার সন্তান এবং খ্রিস্টে সবসময় থাকি, তিনি আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদেরকে রক্ষা করতে বাধ্য, এবং তিনি আমাদেরকে রক্ষা করেন, এবং প্রতিনিয়ত তিনি আমাদের জীবনে রয়েছেন। এবং এটা আমাদের শুধু পরিবারের বিষয় আমি বললাম, আমার ছেলেও গত 2 মাস আগে একটু অসুস্থ ছিল, এরকম ভীষণ ভাবে আমি প্রার্থনা করছি চোখের জলে। আর সত্যি সে একটা চিন্তায় ছিল যে তার বড় কিছু হয়েছে, কিন্তু না, ঈশ্বর আমাদেরকে সেইভাবেই উত্তর দিয়েছে। আসলে ঈশ্বর তার সন্তানদেরকে মাঝে মাঝে যে পরীক্ষা, ধার্মিকের পরীক্ষা অনেক, এখানে ধার্মিক বলতে আসলে আমি ওইটাই বুঝছি যে খ্রিস্টে যে থাকে আসলে সেই ধার্মিক, খ্রিস্টে যার সাথে জীবনযাপন, তার কথা ঈশ্বর আসলে গভীর ভাবে শোনে, প্রত্যেকের কথাই শোনে, কিন্তু আমাদেরকে আরো বেশি যেন আমরা তার কাছে আসতে পারি, তার সান্নিধ্যে থাকতে পারি, এটাই ঈশ্বর আমাদের কাছে চান। এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেন এর মধ্য দিয়ে। এই শুধু আমার এই পরিবারের ক্ষেত্রে না, মিনিস্ট্রি ক্ষেত্রে, সর্বত্র ক্ষেত্রে আমি সেই ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি।
তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার ভালোবাসা অনুগ্রহের জন্য, যে তিনি আমাদেরকে সে অনেক দয়া করে আসছেন। তার দয়ার মধ্য দিয়ে আমরা আছি। এবং মিনিস্ট্রি ক্ষেত্রেও আমি বর্তমানে দেখি যে আমার ঢাকাতে অনেক ঈশ্বরের সেই গৌরব হচ্ছে, যাদের সাথে কাজ করি যে কোনো সময়ে তারা আমাকে ফোন দেয়, বলে যে দিদি আমার জন্য প্রার্থনা করবেন। একটা বিশ্বাস আসলে এই যে। এবং আমি আমার মায়ের কথা বলে আমি শেষ করব, যে আমার মা সে সবসময় আমাকে বলে যে মা তুই একটু সবাই বলে ছোটবেলা থেকে অন্যরকম, তোর প্রার্থনা ঈশ্বর শুনে। আর এইভাবে আমার মা আমাকে উৎসাহ দেয়, আমাদের কিছু হবে না, তুই আমাদের জন্য প্রার্থনা করবি। এই যে একজন মা যখন তার সন্তানকে এইভাবে বলে, তখন আমি মাঝে মাঝে একটু আমার লজ্জা লাগে যে আমার মা কেন আমাকে এইভাবে বলবে। আমরা মাকে বলি যে মা তুমি আমাদের জন্য প্রার্থনা করো বাবা মা। আমি তারপরও আমি বলি, সবসময় বলি যে মা তোমাদের আশীর্বাদ আমাদের জন্য যথেষ্ট। তা এটা আসলে আমি কোনো গর্বের জন্য বলছি না, কিন্তু আসলে আমাদের জীবনটা যেন এইভাবেই হয়, যে পাশে যে থাকুক, আমার প্রতিবেশী, আমার যে যেখানে, সবাই যেন আমার আচরণ প্লাস আমার মধ্যে যে ঈশ্বরের বাক্য আছে সেটা যেন তারা দেখতে পায়, এবং তারা যেন স্বীকার করে যে সত্যি ঈশ্বরের সন্তান। আর আমি বাইবেলের আরেকটি পদ করে আমি শেষ করবো আজকে, সেটা হচ্ছে দ্বিতীয় বংশাবলী তার 15 অধ্যায়। দ্বিতীয় বংশাবলী তার 15 অধ্যায় হচ্ছে আমাদের জানা, তারপরে পড়ছি 3 পদ। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি ঈশ্বরকে ত্যাগ করি তিনি আমাদেরকে ত্যাগ করবেন। এবং আমরা যদি ঈশ্বরকে আমাদের জীবনে রাখতে পারি, আমরা যদি যে কোনো পরিস্থিতিতে আমরা ভেঙে না পড়ি, আমরা যদি ঈশ্বরকে স্মরণ করি, কোনো অসুস্থতা আমাদের জীবনে আসবে, আমরা ডাক্তারের কাছে যাব, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রথমে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি কোনো কিছু হওয়ার আগে। আমার জীবনে আমি সত্যি এটা আমি করি, কোনো হয়তো শরীরে কোনো ব্যথা উঠলো বা কোনো সমস্যা, আমি আগে ওইটা ধরে প্রার্থনা করি, সেই জায়গায় হাত দেই যে প্রভু তোমার স্পর্শ আমার জন্য যথেষ্ট, তুমি আমাকে স্পর্শ করো বা তুমি এই বোনকে স্পর্শ করো। তারপরে হয়তো আমি প্রয়োজন হলে ডাক্তারের কাছে তো যাব, এটা ঠিক, কিন্তু আমি প্রথমে আমি এটা করি আর কি। আমার ছেলে মেয়ে যাই হোক, আমি ঈশ্বরকে আগে করি। এবং আমার জীবনে সে অনেক আশীর্বাদ আমি এই পর্যন্ত দেখতে পেয়েছি, যেগুলো আমি বর্ণনা করতে পারবো না, হয়তো সম্ভব না, কিন্তু প্রতিটা মুহূর্তে আমার সেই পারিবারিক জীবনে, আমার পরিবারে যত আমার ভাই বোনের ছেলে মেয়েরা আছে আশপাশে, সবাই বলবে, সবাইকে আমি অন্তত চিন্তা করি যে ইয়াং জেনারেশনে অনেকে ভার্সিটিতে পড়তেছে, আমার পরিবারের এই ছেলে মেয়েরা, তাদেরকে একটা বাইবেল দেই, বলি প্রতিদিন বাইবেল পড়বে, তোমরা জানবে, কারণ এই বয়সটা অনেক, এখন বর্তমান যে যুগ। তা আমি চিন্তা করছি যে আমার কাছের মানুষগুলো যত হারিয়ে না যায়। অন্যদের জন্য তো করি, অন্যদেরকে তো শেয়ার করি, কিন্তু আমার পরিবারের যেন কেউ হারাইতে না পারে, এই চেষ্টাটা করি। এবং ঈশ্বরের বাক্য তাদেরকে এইভাবে দেই। আর প্রতিটা মুহূর্তেই আসলে আমাদের জীবনে যারা এখানে আমরা উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকে সেই ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকে আমরা ঈশ্বরকে ভালোবাসি। কিন্তু আসুন আমরা আরো প্রতিদিন আমাদের জীবন দিয়ে, সে আমাদের জীবনে যেন প্রতিদিন একটা সাক্ষ্য থাকে, প্রতিদিনের একটা সাক্ষ্য থাকে। আমরা যেন অন্যের জন্য আমরা প্রার্থনা করতে পারি, নিজের জন্য যেন প্রার্থনা করি, এবং বাক্য আমাদের জীবনে প্রতিদিন যেন সেই থাকে, আমরা যেন সেই বাক্যে আমরা আরো বিশ্বাস করি এবং অন্যকে আমাদের সেই বাক্য আমরা দিতে পারি। আমাদের সে যতটুকু আমাদের হাত থাকে, আমাদের প্রতিবেশী হোক, কাছের হোক, দূরের হোক, হয়তো আমি সব জায়গায় যেতে পারবো না, সারা বিশ্বে আমার যাওয়া সম্ভব না, কিন্তু আমার কাছে যে আছে আমি তার জন্য প্রার্থনা করি, আমার নিজের জন্য প্রার্থনা করি। এবং প্রভু এইভাবে আমাদেরকে আরো ব্যবহার করুন। বিশেষভাবে আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য প্রার্থনা করবেন, তার অনেক দায়িত্ব রয়েছে, প্রচুর পরিমাণে সে দৌড়ায়, কাজ করে, এবং আপনারা প্রত্যেকেই আসেন প্রভুর রাজ্যে কাজ করছেন। আসলে আমাদের প্রচুর পরিমাণে প্রার্থনা করা উচিত, কারণ বর্তমান যে পরিস্থিতি, দেশের অবস্থা, এই সময় আসলে সামনে কি হবে আমরা জানি না, কিন্তু আমরা যেন এই সময় স্থির থাকতে পারি এবং আমার জীবনে বা আরেকজনের জীবনে যেন সেই
ফসল আমরা কাটতে পারি। এখন ফসল সেই পেকে গেছে, আসলে সারা এই পৃথিবীতে এই কাটার সময় আমাদের দায়িত্ব, আর ঈশ্বর আমাদেরকে সে দায়িত্ব দিছে। আমি আমার ব্যক্তিগত জীবনে আসলে আমি অনেক হ্যাপি, কারণ আমি সে খ্রিস্টের একজন দাসী এবং তার ইচ্ছা মতো যেন চলতে পারি। এজন্য আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।